হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। তো আজকে আমি রান্না করব সেচি শাক, আর এই শাকটা আমার খুবই পছন্দের। তো আজকে গিয়েছিলাম যমুনাতে, হোলসেল ক্লাবে এই শাকটা দেখলাম। তো এত বেশি ফ্রেশ ছিল, মনে হচ্ছিল যে প্রতিটা শাকই একদম বাছাই করা। তো আমি নিয়েই নিলাম। তো একজন ভাবির সাথে রেসিপির কথাটা বলছিলাম, তো সে বলল যে আচ্ছা, না বলে আপনি রেসিপিটাই শেয়ার করে দিন, তাহলে আমি দেখে বুঝতে পারবো যে কিভাবে রান্নাটা করেন। তো ওই জন্য আমি আসলে রেসিপিটা শেয়ার করছি, নাহলে শাক তো কম বেশি সবাই রান্না করতে পারি। তো আজকে শাকটা আমি আলু দিয়ে রান্না করব, আর আলুটা কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে আমি চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু কোনো তেল দেইনি, জাস্ট একদম ডাইরেক্ট আপনি সেচি শাকটাই দিয়ে দিবেন ফার্স্টে। তো আমি সবগুলো শাক দিয়ে দিলাম, আর তারপর আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলুগুলো কিন্তু একদম পাতলা করে কাটা হয়েছে, বেশি মোটা করে কাটলে দেখা যেত যে সিদ্ধ হতে টাইম লাগতো, আর শাকটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তখন শাকের কালারটাও নষ্ট হয়ে যায়। আর তারপরে আমরা দিয়ে দিব পেঁয়াজ, আর পেঁয়াজের পরে দিয়ে দিব কাঁচামরিচ, আর তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে তারপর আমরা এটা ঢাকনা দিয়ে দেব, আর আমরা শাকটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। শাকটা একদমই টাটকা ছিল, তো শাক থেকেই কিন্তু পানি বের হবে। আর যদি দেখেন শাকটা একটু শুকনো শুকনো, তখন কিন্তু আপনি অল্প একটু পানি অ্যাড করে দিতে পারেন। তো আমি একটু পরে ঢাকনাটা খুলে আলুগুলো একটু নিচে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিই, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো মরিচটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন, কারণ এখন আমরা ডাল ঘুটনি দিয়ে এটা একদম স্ম্যাশ করে দেব, তো এই জন্য মরিচগুলো কিন্তু একদম গলে যায়। তো আপনারা কাঁচামরিচের ঝালটা অবশ্যই বুঝে দিবেন। আমি এখানে 4 থেকে 5টা মরিচ ইউজ করেছিলাম, তো এটা তেমন বেশিও ঝাল হয়নি। তো এরকম করে একটা ডাল ঘুটনি দিয়ে আপনি সবগুলো আলু এরকম করে থেতলে দেবেন। তো এইটার লুকটা কিন্তু এরকম এসেছে। তো শাকটার মধ্যে একটা আঠালো ভাব হয়ে যাবে, আর শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে এরকম করলে। তো বাগারের জন্য রসুন কুচি নিয়ে নিয়েছি, আমি এরকম করে কুচি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যখন লাগে যে ডালে বা শাকে যে কোনো কিছুতে বাগারের জন্য আপনি বের করে জাস্ট দিয়ে দিবেন, তাহলে কিন্তু খুবই ইজি হয়। তো আমি ফার্স্টে ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি এখানে, তারপরে দিয়েছি কুচি করা পেঁয়াজ আর রসুন, আর 2টা শুকনা মরিচ দিয়েছি। জাস্ট এটা ফ্লেভারের জন্যই দিয়েছি, কারণ ঝাল কিন্তু কাঁচামরিচ থেকে অলরেডি বের হয়ে শাকে মিশে গিয়েছে। আর একটা জিনিস এখন আমি অ্যাড করে দিচ্ছি, এটা দিতে আমি ভুলে গিয়েছিলাম ফার্স্টে, এটা হচ্ছে লেবু পাতা। তো আমি 2টা লেবু পাতা মাছ থেকে একটু ছিঁড়ে তারপরে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারতেন, আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তো পরে অ্যাড করে দিয়েছি। আর এইটা দিলে কিন্তু শাকের ফ্লেভারটা এত বেশি ভালো আসে, আর টোটালি ডিফারেন্ট একটা ফ্লেভার আসে শাক থেকে। আর এখন আমি শাকগুলো একটু একটু করে দিয়ে দেব, আর তারপরে মিশিয়ে নেব। আপনারা জাস্ট একবার এরকম করে শাকটা করেই দেখবেন, দেখবেন যে ঘরের সবাই অনেক বেশি প্রশংসা করবে আপনার। আমি তো আজকে বানিয়েছিলাম, আর আমি আজকে এটা দিয়েই ভাত খেয়েছি, অন্য কোনো তরকারি কিচ্ছু নেইনি। আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেছে, এমনকি আমার বাচ্চাও অনেক বেশি পছন্দ করেছে। এইভাবে শাকটা কিন্তু একদিন করে দেখবেন। আপনারা চাইলে কিন্তু পাঁচমিশালি যে শাকটা আছে সেটা দিয়েও করতে পারেন, ওইটা দিয়ে করলে তো আরও বেশি মজা হয় খেতে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।